নমস্কার বন্ধুরা, আজ বানাবো লাউ দিয়ে পিঠে রেসিপি। একদম বানানো সহজ আর খেতে কিন্তু অনেক স্বাদের হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। লাউর রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে লাউ নিয়েছি, আর লাউটা কিন্তু নরম হতে হবে। আর লাউটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। লাউটা দেখুন কতটা নরম, বিচেগুলো একদমই নরম, ভেঙে নিচ্ছি, সহজেই ভেঙে যাচ্ছে। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আগে থেকেই কড়াই জল দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে লাউগুলো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আর কোনো রকম উপকরণ না মিশিয়ে এটা আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে একটা ডাল কাটা নিয়েছি, এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা পটাটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, খুব একদম মিহি করে ম্যাশ করে নেওয়ার দরকার নেই, একটু গোটা গোটা থাকবে, দেখুন এই রকম। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। আমি এখানে একটু মিষ্টিটা বেশি পরিমাণেই দিলাম, আপনারা কমিয়ে রাখতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য এলাচ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। আর এটা আমি ফুটিয়ে চিনিটা আমি গলিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 গ্লাস দুধ। লিকুইড দুধ আমি ব্যবহার করছি, আপনারা এটা গুঁড়ো দুধেও বানিয়ে নিতে পারেন, তবে আমি দুধটা কিন্তু আগে থেকেই জাল করে নিয়েছিলাম। তারপর স্বাদ বাড়ানোর জন্য আরও গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ, দিয়ে আবারও নাড়াচাড়া করে দুধটা আমি ভালোভাবে ফুটতে দেবো। দুধটা এখানে ফুটে যাওয়ার পর দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ি 1 বাটি, আর হাফ বাটি দেবো ময়দা। আপনারা শুধু চালের গুঁড়ি দিয়েও করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চামচ ঘি দিলাম। এতে কিন্তু পিঠের স্বাদটা দারুণ আসে। তারপর একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে এই সময় করে দিতে হবে, আর অনবরত নাড়তে হবে। আর এখানে কিন্তু নাড়াটা বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। কয়েকবার নাড়তে নাড়তে এরকম যখন শুকনো শুকনো হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। কয়েকবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এবার এটা চাপা দিয়ে ঠান্ডা হতে দেবো। এবার দিয়ে দেবো নারকেল কোড়া। এটা আগে দিতে মনে ছিল না, তার জন্যে একটু গরম থাকা অবস্থায় এই সময়ই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ওর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আবারও চাপা দিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 থেকে 2 গ্লাস জল। এবার এটাকে আমি চাপা দিয়ে জলটা আমি ফুটতে দেবো। ডোটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, ওখান থেকে কিছুটা করে ডো আমি নিয়ে নেব। নিয়ে এখানে একটা পাত্র নিয়েছি, এটা ছিদ্রযুক্ত পাত্র, আপনারা চাইলে শুধু যে থালা প্লেন থালা হয় সেটাও নিতে পারেন। অল্প অল্প করে এভাবে নিয়ে চারদিকটা ছড়িয়ে নিচ্ছে। আপনারা চাইলে সবটা ওর মধ্যে ঢেলে নেওয়ার পর হাত দিয়ে এরকমভাবে চারদিকটা ছড়িয়ে নিতে পারেন। এবার হাতটা ধুয়ে নিয়েছি, হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিয়েছি, ওপরটা এইভাবে সরল করে নিচ্ছি। এটা করলে তাড়াতাড়ি হবে কাজটা। হাতের মধ্যে একটু জল লাগিয়ে নেবেন, তাহলে ডোটা ওই হাতের মধ্যে চিটে যাবে না। এভাবে সরল করে নেওয়ার পর এবার এটা আমি রান্না করে নেব। তার জন্যে কড়াইয়ে যে জলটা আমি বসিয়ে নিয়েছিলাম, জলটা ফুটে গেছে, সাবধানে কিন্তু ওই থালাটা বসিয়ে নিতে হবে। এবার এটা আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটা 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট পর চাপা খুলে নিয়েছি, দেখুন এটা ওপরটা কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি কেটে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই থালার মধ্যে থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কাটতে হবে, নইলে কিন্তু এটা কাটা যাবে না, চটচটে ভাব আসবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম চৌকো চৌকো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো শেপে কাটছি, আপনারা বরফি আকারে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর একটা আমি ওখান থেকে তুলে দেখাচ্ছি, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। দারুণ স্বাদের হয় এই রেসিপিটি, আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে দারুণ স্বাদের হয়। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে। একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।